আমি একটু ইরানের ভেতরে ঢুকি বরং, কারণ সেই ইরানের ভেতরকার অভিজ্ঞতাটা আপনার আছে। কেন আমেরিকা আফগানিস্তানের মতো সৈন্য পাঠাতে পারলো না ইরানে? কোথায় আটকে গেল? দেখো, যখন আমরা যুদ্ধ করি বা এই ধরনের একটা যুদ্ধ শুরু করা হয়, সব থেকে প্রথম তোমাকে অ্যানালাইজ করতে হবে টেরেন বা জিওগ্রাফি অফ দি প্লেস যেখানে যুদ্ধটা হবে। তাই ইরান এর যে জিওগ্রাফি বা টেরেন, নট লাইক ইরাক। ইরাকের মতো একদম ধুধু মরুভূমি, সেখানে তুমি ট্যাঙ্ক চালিয়ে, ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেল চালিয়ে, উপরে আর্মড হেলিকপ্টার দিয়ে সাপোর্ট করে তুমি ঢুকে গিয়ে একদিনে তুমি 100 কিলোমিটার্স অ্যাডভান্স করে যাচ্ছ। ইরান কিন্তু সেই ধরনের জিওগ্রাফি বা টেরেন ইরানের নেই। ইরানের তুমি যদি নর্থ আর ইস্ট দেখো, সেখানেও পাহাড়, আর নর্থ হিন্দুকুশ। আর ওয়েস্ট দেখো, সেখানেও পাহাড়। আর এই পাহাড়ের মাঝ ইরানের এন্ট্রিগুলো এই পাহাড়ের মাঝ দিয়ে, পাঁশের মধ্যে দিয়ে, মানে যেই গিরিপথ যাকে বলা হয়, সেই গিরিপথের মধ্যে দিয়ে তাদের এন্ট্রি করতে হবে যদি গ্রাউন্ড ট্রুপসকে আসতে হয়। আর এই গিরিপথগুলো ইজ ভেরি ইজি টু ডিফেন্ড। এই পাহাড়ের ওপরে বাংকার বানিয়ে তুমি বুঝতে পারবে না কোথায় বাংকার বানানো, এভাবে এনভায়রনমেন্টের সঙ্গে মিলিয়ে তারা বানায়। আর সেখানে মেশিন গান, সেখানে মিসাইল, সেখানে নানা ধরনের ওয়েপন সিস্টেম, ডিফেন্ডারকে এটা একটা বড় অ্যাডভান্টেজ দেয়। সেখানে কিন্তু ইরানের মধ্যে যদি এইভাবে গ্রাউন্ড ফোর্স ঢুকতে চায়, ইট উইল বি সুইসাইডাল। মানে স্ট্র্যাটেজিক সিঙ্ক যাকে আমি বলবো, তারা সিঙ্ক করে যাবে। আর একদিকে ধরো এই যে সমুদ্র, পারস্য উপসাগর, আর তারপর হচ্ছে স্ট্রেট অফ হারমুজ দিয়ে এইদিকে ওমান। ওমান দিয়ে তুমি চলে এলে আরব আরব সাগরে। সাগরে। তা এই কোস্টটাও কিন্তু ইরান অত্যন্ত শক্তভাবে ডিফেন্ড করে রেখেছে। এবং এই যেই বললাম কোস্টাল ডিফেন্স, পিল বক্সেস, বাংকার্স, মিসাইল সিস্টেম, ইন ডেপথ, একটারও দুটোরও তিনটেরও, এই ইন ডেপথ তারা ডিফেন্ড করে রেখেছে। সেখান থেকেও যদি কেউ একটা নেভাল অপারেশন করে ঢুকতে চায়, ইট উইল বি সুইসাইডাল। এবারে এয়ার, নাও ইরানের এয়ার কিন্তু খুব একটা কিছু ছিল না, কিন্তু ইরান সেটা জানে যে এটা তাদের উইকনেস, যার ফলে তারা তাদের কমপ্লিট ডিফেন্স সিস্টেম টানেল সিস্টেম করে দিয়েছে আন্ডারগ্রাউন্ড। যে ওপর থেকে যদি এয়ারক্রাফট হিট করে, ওপরে স্ট্রাকচার ডিস্ট্রয় করবে, শহর হয়তো উড়িয়ে দেবে, একটা স্কুল আমরা দেখলাম উড়িয়ে ও দিল, হ্যাঁ, একদম। কিন্তু ট্রুপসের ওপরে সেই ইম্প্যাক্টটা হবে না, তার কারণ ট্রুপস আর অল আন্ডারগ্রাউন্ড। আর এই এক একটা টানেল সিস্টেম ইজ 3 টিয়ার 4 টিয়ার টানেল সিস্টেম, সেখানে এলিভেটর থেকে আরম্ভ করে, ঠিক, লিফট থেকে আরম্ভ আপনি করে। এটা আমি আরেকটু শুনবো, কিন্তু একটা প্রশ্ন স্যার এখানে মাথায় এলো। যেখানে এত শক্তপোক্ত বাংকার, এত শক্তপোক্ত একটা প্যারালাল সিটি মাটির নিচে, মনে হয় যে খামেনি আর নেই। আয়াতুল্লাহ আলী খামেনি এর কথা বলছি আমি। তিনি আর নেই। তাহলে এইরকম একটা অ্যাসেটকে ইরান কি মাটির ওপরে রেখে দেবে? দেখো, ইরানের এই খামেনি বা যারা টপ লিডারশিপ, বা লারিজানির কথা বলছেন, হ্যাঁ। তাদের একটা ক্যারেক্টার কোয়ালিটিস কিন্তু আমি না বলে পারছি না। ওই যে হাসান এর ক্যারেক্টার কোয়ালিটি, যে আমি যুদ্ধে যাব, আমার গলা কেটে নাও, কিন্তু আমি যুদ্ধ থেকে পিছনে হাঁটবো না বা ভয় পাবো না। তা এরা যদি শিয়া অ্যানালাইজ, রক্ত। সেখানে যদি আমরা অ্যানালাইজ করি, যাদের যাদের মেরেছে, তাদের কিন্তু কেউ বাংকারের মধ্যে মারেনি। তারা হয় তাদের বাড়ির থেকে অফিস করছিল, বা তারা হয়তো তার মেয়ের বাড়িতে বিয়ে করতে, অ্যাটেন্ড করতে গিয়েছিল। তারা ওপেনলি তারা ঘুরে বেড়াচ্ছে। তারা তারা বাংকারের মধ্যে লুকিয়ে নেই এই 20 দিন ধরে, 21 দিন ধরে। আর সেই জন্য আনফর্চুনেটলি মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার খরচা করেছে ইসরায়েল অ্যান্ড ইউএস টু গেট ইন টু দেয়ার ইন্টেলিজেন্স সিস্টেম। সেই ইন্টেলিজেন্স সিস্টেমগুলো ইরান ঠিকমতো বুঝতে পারেনি। তারা ওই এই খবর দিচ্ছিল যে এখন এই লোকেশানে আছে, একে মারো। তো যার ফলে এরা নিহত হয়েছে, কিন্তু তারা কেউই কিন্তু বাংকারের মধ্যে থেকে নিহত হয়নি। আচ্ছা। দিস ইজ মাই অবজারভেশন। আচ্ছা। আর তারা কিন্তু এখনও বাইরের থেকে খুব কুল, খুব শান্ত মনে হয়, বাট দে আর মেন্টালি ভেরি স্ট্রং অ্যান্ড রোবাস্ট। সো দেয়ার ফোর অত সোজা হবে না আমেরিকার পক্ষে কি ইরানকে সারেন্ডার করারও। সে নিউক্লিয়ার মারুক আর যাই করুক, দে হ্যাভ টু সিট অন টেবল টু রিজলভ দি ক্রাইসিস। আর ইরানের যা সামর্থ্য, সেই সামর্থ্য কিন্তু তারা ম্যাসিভ একটা ড্যামেজ করেছে ইসরায়েলের ওপর।
বা যে সমস্ত আমেরিকান হেল্প দেশগুলো আরব কান্ট্রির মধ্যে আছে, ম্যাসিভ একটা ড্যামেজ ইরান করেছে। তাহলে কি এবার আমেরিকা ট্যাকটিক্সটা বদলাচ্ছে, যে ইউএসএস বক্সার বা ইউএসএস ট্রিপলি এগিয়ে আসছে, তাহলে কি একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করলো এবার আমেরিকা, মানে এয়ার থেকে কি তাহলে এবার নাভাল অ্যাটাক শুরু হবে? দেখো, আমেরিকা কি করতে চাইছে, আমেরিকা বুঝতে পারলো যে আমরা এয়ার অ্যাটাক কিন্তু করে, নিউক রিঅ্যাক্টর তো পাওয়া যায়নি, না, এটা তো correct, সবাই বলেছে, correct. তাহলে কেন এত হ্যাঁ, আক্রমণ? কিন্তু আমেরিকা কি চাইছে প্রথম, যে যে করে হোক একটা রিজিম চেঞ্জ ইরানের মধ্যে করে আমেরিকাপন্থী বা ইসরায়েল আমেরিকাপন্থী একটা মানে সরকারকে সেই সেখানে পেহেলভি, রেজা হ্যাঁ, পেহেলভি। নিয়ে আসতে চায়। তা সেটা এই এয়ার স্ট্রাইক করে বা মিসাইল স্ট্রাইক করে আমেরিকা পারবে না। আমেরিকাকে গ্রাউন্ড, বুটস অন গ্রাউন্ড করতেই হবে। আর আমেরিকা যেটা ভেবেছিল যে 3 দিন পর হয়তো ইরানের মধ্যেই একটা রিভলিউশন হয়ে এই চেঞ্জ অফ রিজিম হয়ে যাবে, সেটা হলো না, সেটা হবেও না এখন। তা যার ফলে আমেরিকা চাইছে এখন শিফট করলো পুরো, তোমার প্রথম প্রশ্নটায় আসি, যে তাদের পুরো যে ফোকাসটা সেটা চলে এলো হরমুজ স্ট্রেটের ওপর। যেহেতু বিশ্বের ওপিনিয়ন আমেরিকার এগেনস্টে চলে যাচ্ছে, যে হরমুজ স্ট্রেটকে যে করে হোক, যে ইরান সারেন্ডার করুক বা না করুক, হরমুজ স্ট্রেটকে ওপেন করে সেটাকে কন্ট্রোল যেন আমেরিকার হাতে চলে আসে। যার ফলে তারা এও বুঝতে পারলো যে হরমুজ স্ট্রেটের কোস্টাল ডিফেন্সকে তারা যদি ফিজিক্যালি ক্যাপচার না করে, তাহলে হরমুজ স্ট্রেট ওপেন হবে না। সেই ফিজিক্যালি ক্যাপচার করার জন্যে এই ট্রিপলি আর বক্সারকে সেখানে পাঠানো হচ্ছে, যে মোস্ট প্রবাবলি একটা লিমিটেড অফেন্সিভ আমেরিকা নেবে এই মেরিনদের নিয়ে, বা স্পেশাল ফোর্স, হেলিবর্ন স্পেশাল ফোর্স নিয়ে। তারা চাইবে যে একটা কোস্টাল ডিফেন্সের ওপর ব্রেক করে সেখানে সেটাকে ক্যাপচার করে স্ট্রেট অফ হরমুজকে ওপেন করবে। স্ট্রেট অফ হরমুজের দুটো শোল্ডার, একটা শোল্ডার হচ্ছে ইরানের দিকে, একটা ওমানের দিকে। হ্যাঁ। ওমানের দিকে কোনো প্রবলেম নেই। এখন ইরানের যে শোল্ডারটা, সেই শোল্ডারটা ধরো অ্যাবাউট, even if they can get about 15-20 kilometers of that shoulder, যেটা একদম ন্যারোয়েস্ট পয়েন্টের ওপরে চলে আসে, they will be able to have some control over movement of ships in the strait. এর এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে, অস্বাভাবিক তেলের দাম বেড়ে যাচ্ছে এবং একটা ইনফ্লেশন অলরেডি ধাক্কা মারতে শুরু করে দিয়েছে, মানে গোটা পৃথিবীকে তার দাম চোকাতে হবে। তাহলে কি আমেরিকা এই প্রেশারটায় পড়েও কোথাও গিয়ে তাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে বাধ্য হলো? কারণ ওয়ার্ল্ড ইকোনমির ধাক্কা যদি ট্রাম্পকে সরাতে হয়, সে তো নিজের দেশেই এবার গদি খোয়াবে। ইউ আর রাইট। দেখো, এটা আমেরিকা যেভাবে যুদ্ধটা আরম্ভ করেছিল, সেটা কিন্তু আমেরিকা বা ইসরায়েল ভাবেনি যে ইট উইল টার্ন ইনটু এ ইকোনমিক ওয়ার।